আম্মা এখনো ঘুমাচ্ছে, তার নাম নেই। হাই টাকলা, পড়া হয়ে গেছে তো? বসে রয়েছিস দিদির সঙ্গে গল্প করবা? হ্যাঁ, পড়া হয়ে গেছে। সোনা টাকলা ও ঠিক আছে, কেরম বিরক্ত হচ্ছে, বড় মানে আদর করছে। দিদি ঘুরতে যাওয়া দীঘায় এখন পুরী যাওয়ার সঙ্গে ব্যাটিং করে করেছে। কালাটা হওয়ার দেখি কেমন লাগে। আর পাচ্ছি না, কালাটা হয়ে গেছে আবার খুলতে হবে। আমার মেয়ে এখন পুজো দিচ্ছে, সব দেখো চেঞ্জ করছে ঠাকুরের চাদর। গাইস দেখো আমার স্নান করা হয়ে গেছে, স্নান করা কমপ্লিট। আমার স্নান করা হয়ে গেছে, স্নান করা কমপ্লিট। আর এদিকে আমার মেয়ে পুজো দিচ্ছে, ঠাকুরের চাদর চেঞ্জ করছে। ঠাকুরের চাদর চেঞ্জ করা হয়ে গেছে, পুরো পরিষ্কার একটা নতুন চাদর পেতে দিয়েছে। আর এখন বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছে, দেখো বালিশের ওয়ার পরাচ্ছে। ঠাকুরকে স্নান টান করি, এখন ও ভালোভাবে পুজো দেবে। আমার এদিকে স্নান হয়ে গেছে। আজকে রান্না নেই, বৌদি বাড়ি যাবো। বৌদি বাড়িতে যে বিরিয়ানি হবে তার জন্য বৌদি বাড়িতে যাবো আজ আমরা খেতে বিরিয়ানি। তা চলো, আমি আবার একটু বৌদি বললো যে তুই গিয়ে একটু মাংসটা নিয়ে আয়। দাদা বিরিয়ানি যেহেতু খায় না, দাদার জন্য আবার মাছের ঝোল ভাত কী সব করবে। তা চলো এখন বৌদি বাড়ি যাবো, গিয়ে বৌদির কাছে পয়সাটা নেবো, নিয়ে তারপরে মাংস আনতে যাবো। মাংসটা নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো দিচ্ছি। রান্না হয়নি এখনো, মাছের ঝোল বসাচ্ছে এখন আমার বৌদি। ভাত হয়ে গেছে। বউ ফোন করেছে? ও বোন, বডি দিস না, বডি দিবি না কিন্তু বলে দিলাম, বডিটা তোরা খাবি। চিকেন নিয়ে এসছি, চিকেনটাকে এখন ধোবো। দেখো এখানে ভাতের জল বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে বেস্তার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আর এখানে চিকেনটা ধুয়ে নেওয়া হচ্ছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে দই দিয়ে আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখা হলো, বৌদি মাখলো। আগে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজবো, পেঁয়াজটা ভাজা গেলে ডিমটা আর আলুটা। ও বৌদি বাসন মাজছো নাকি তুমি? বেস্তাটা ভাজা হতে থাকুক। গুলুর মারে দিদা কী করছিস মান্টু? আমার বোনুরা এখন খিদে লেগে গেছে, ভাত খাচ্ছে। দেখো না, দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। আমার দিদি আমার জন্য রাখি। হ্যাঁ 12টার সময় এসছে নাকি ভাত খেতে। ও বাড়িতে এতক্ষণ কী করছে যে খাইনি, তোমরাই বলো। আমার হচ্ছে আজকে কাজের লোক আসেনি, ঠিক হয়েছে, হচ্ছে সব কাজ করে আসতে হলো। ও ছুটি করে না, আজ মহরম না, জন্য ছুটি করেছে, আজকে ঘুরতে যাবে। দেখো ভাতটা খুব টেস্টি করে মাখছে, একদম ঝাল। আলু ভাজা, কাঁচা পেঁয়াজ ভাজা, লঙ্কা দিয়ে নুন দিয়ে ঝাল করে। মানে তুই তো মাছের ঝোল দিয়ে খেতে পারতিস। মাছের ঝোল রান্না করেছে বৌদি। কেন? বৌদি আমাকে বলেছিল মাছের ঝোল দিয়ে খাওয়ার কথা। আমি না, আমি বলছি আমাকেও বলেছিল, আমি খাইনি, আমার ভালো লাগে না মাছের ঝোল খেতে। মানে এইটা মানে না, শান্তি করে তৃপ্তি করে ভাত খেলাম আমি আর বৌদি।
পেঁয়াজ ভাজা দিয়ে আর কাঁচা পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা দিয়ে 4খানা শুকনো লঙ্কা। বিরিয়ানি রাঁধুনি চলে এসছে, মশলা করছে, চিকেনটা মেখে রেখেছে বৌদি, চিকেনগুলো দিচ্ছে এখন। জামাই এই রে দেখি তো বলতো মাঠা পান্তা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পান্তা খাবো। তাই বলুন ভাতটা ভালো খেয়েছে, আমাদেরটা শুনে তোমার খেতে ইচ্ছা হয়ে গেল। আমরাও তো খুব ভালো খেয়েছি। তোরা বলবি না, বলেছি বলে তোরা আবার কি ভাত মাখা তো তারপর মান্টুর কথা বলছো, তখন কি মাখা হয়েছে, আমি অল্প করেই মেখেছি। তুমি কি ভাত মাখার আগে বলেছো? কেটে দিচ্ছি 25ও হবে না, 25-এর থেকে মনে হয় কম আছে। ও আরেকদিন হয়ে যাবে। সবার ঘর দিয়ে আবার 1 কাপ করে দিয়ে দেবো, আর আমারটা মান্টু দিয়ে দেবে 1 কাপ। এই তো থালা কেন এটার মধ্যে তোল, এই তো ঢাকনির মধ্যে তোল। ননদিনীর নাতে বৌদির, ঠিক আছে ননদিনী চা বলেছে, আমি ওকে বলেছি ও খালি। চিনি মেশালো, এখন এবার গ্রেভি দেবে। চিকেনগুলোকে উঠিয়ে রেখেছে বন্ধুরা। বন্ধু কই রে, গ্রেভিটা ফার্স্টে দিল রাইসের পর, আবার রাইস চাপা দেবে। আবার কি দিবি বনু? রাইস স্তর, মনে খুব ঘুম পেয়েছে বোধে। ঘুমিয়ে পর তোর ভাত খাওয়া হবে। আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়বো এখন। পুরো ঢেলে দিয়ে দাও, সবকটা দিয়ে দাও ঢেলে। চিনি দিয়েছে, নুন দিয়েছিলাম। কাজ করে জিজ্ঞাসা করে বলছি তোমাকে, ঠিক আছে? আরে অনেকক্ষণ করছে, হচ্ছে না। কত গরম ধরে করেছি, আমার মিষ্টি পেটি খারাপ হয়ে গেছে তো। এবার এর মধ্যে মশলাটা ছড়াবে, যাচ্ছে তল দিয়ে মশলা বেরিয়ে যাচ্ছে। মশলা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে নুন চিনিটা দিয়েছিলিস? ঢেলে দিয়ে দে, তারপর হাত দিয়ে খেয়ে শাকটা বলছি হবে। দেখো আমরা এখন খাবার সবাই বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের দাদা ভাইয়ের আছে, মামামের আছে, আমার আছে। চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার বোনের বাড়ি যাচ্ছি। পাকা চালা চলে এসেছি আমরা এখন বোনের বাড়িতে। কিসের জন্য জানো? বড় বৌদি আবার হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দাম দিচ্ছে, তাই দিতে যাচ্ছি। চলে এসছি। বনু চলে এসছি, দরজা খোলো। বড় বৌদি লুচি আলুর দম দিয়েছে, তাই নিয়ে এসছি। দুপুরে বিরিয়ানি খেয়েছে, আর এখন হচ্ছে এই কী রে ফোন তুলছিস? নে, দুবেলা বিরিয়ানি খেয়েছিস, এখন লুচি আলুর দম খা। লুচি আলুর দম খাবি, আর রান্না করতে হবে না। আজকের দিনটা পুরো রেস্ট নিলি তুই। চলো বৌদি, আর এই গান চলছে। চলো 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 চলো, আমার মেয়ের পরীক্ষা আবার পড়তে বসে। না না, ও ভাজছে, এত লুচি ভাজতে কম টাইম লাগে নাকি বাবা এতজন মানুষের? দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। দোয়া হয় কিছু বলবা? এবার লেগেছে, তখন আটকে ছিল না। চলো তাহলে যাওয়া যাক এখন। ঠিক তো, দুই কেন লিখেছো? কি মা, আমার বৌদিটা না একদম একদম ভুলভাল তাপস পায়। চলো, আজ আবার লুচি আলুর দম খাওয়া হবে। ওইবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে,
আমি গরম গরম ভাত করেছি, আলু ভাতে দিয়েছি, বেগুন ভাতে দিয়েছি, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখবো, মেখে আমি এখন নরম খাবো বা কিছু খাবো। আমি যেহেতু ভাত খেয়েছি, হাতের টেস্ট লাগে। চলো গেটটা দিয়ে দাও। দেখো আমি লুচি আর আলুর দম বেড়ে নিচ্ছি, আমি এখন আমার বড় মেয়েকে খেতে দিচ্ছি। বাবা নে দেখো, ওর তো প্রিয় খাবার আমার ছোটো মেয়ের আর মাম্মা মেয়ের আর বড় মেয়ের দুজনেরই। খুব গরম। ওই বেলায় বিরিয়ানি খেয়েছে আর এখন এবেলা লুচি আলুর দম। কালকে আবার রাতে নেমন্তন্ন আছে, কোথায়? ওই যে মনসা পুজো হচ্ছে। আর মামামের ভীষণ ফেভারিট খাবার লুচি আলুর দম, তাই তো মামাম? মামাম বলছে বিরিয়ানি খাবে না, লুচি আলুর দম খাবে। লুচি আলুর দম খেতে খুব 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 ভালোবাসে। ওর বড় মামি দিয়েছে ওকে লুচি আলুর দম মাম্মামকে। দেখো মাম্মামের লুচি আর আলুর দম নিয়ে নিয়েছি আমি, মাম্মামকে খাওয়াচ্ছি। মাম্মামের প্রচণ্ড একটা ফেভারিট খাবার, তাই তো মাম্মাম? কী খাবার? লুচির সঙ্গে আলুর দম ভালোবাসে, ছোলার ডাল ভালোবাসে না, লুচির সঙ্গে ওর আলুর দম এখনও ভালোবাসে ছোলার ডাল। ভালোবাসিস? ও কখন যে কী হলো, কিন্তু আলুর দমটা বেশি ভালোবাসে। ছোলার ডাল খায়, আলুর তরকারি খায়, বাটি চচ্চড়ি খায়, সবই খায়, কিন্তু আলুর দমটা বেশি প্রিয়, তাই তো? আলু তরকারি দিত, আলু না দিয়ে। তাই ঠিক আছে। তা চলো মাম্মামকে নিক, মাম্মামের দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলে। আমি লিখছিলাম বলে মাম্মাম লিখছিল, এখন মাম্মামের লেখা কমপ্লিট হয়ে গেছে, এখন খাচ্ছে। আমি বুঝলাম আমার এখন খিদে পাচ্ছে না। মাম্মাম বলছে মাম্মামের খেতে পাচ্ছে না, যেহেতু বিকেলবেলা না সরি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, পেটটা ভার হয়ে রয়েছে। আরে তো বিকেলে কিছু খাসনি, শুধু একটা রসগোল্লা না একটা মিষ্টি খেয়েছিস, কিছু খাসনি আজকে, খিদে পাইনি আজকে। 10:30 বাজে, মামামের কী অবস্থা। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে মামাম পড়ছে, মামাম পড়ুক, ওর বাবা একটু পড়াবে ওকে, আর আমি একটু ফোন কাটবো, ঘেটে তারপর শুয়ে পড়বো। তার চলো গুড নাইট, আজকের মতন এতটুকুনি। কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,